মা অসুস্থ, মানুষের দোকানে দোকানে কেতলি ভৈরা পানি পৌঁছায়া দিত। মায়ের জীবন যুদ্ধ শুরু হয়ে গেছে। মা তো যে পেটে রাখে সে বুঝে সন্তানের কি মায়া। মা সিদ্ধান্ত নিছে যত কষ্ট হোক সন্তানগুলারে হাফেজ বানাতে হবে। কিন্তু জীবনের কি ভাগ্যের নির্মম পরিহাস। আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। বাবা এত মারা গেল। মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। বিছানায় পড়ে যাওয়ার পরে সন্তানদের কাছে খবর পাঠাইলো, শেষবারের মতো আমাকে দেখতে আসবা। কিছু নেককার মানুষের মৃত্যুর আগে আগে রব্বুল আলামিন বুঝাইতে চায় তোমার সময় নাই, মানুষের কাছ থেকে বিদায় নাও। আল্লাহু আকবার। আবার কিছু মানুষের হঠাৎ হয়, বিড়ি টান দিছে, এর ভিতরে আজরাইল আইয়া কল্লা চাপে ধরছে। চায়ের কাপে মুখ দিছে, এশারের নামাজ পড়ে নাই, ফজর হওয়ার আগেই কবরের যাত্রী হয়ে গেছে। 4 সন্তান বাড়িতে আসছে, ছোট্ট ঝুপড়ি টিনের ঘর। আয়েশা দেখলো মা পাটির বিছানায় শুয়ে আছে। মা বলতে আছে আমার পিঠের নিচ থেকে পাটির বিছানাটা সরায়া দাও। কেন মা? মা বলতেছে ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার মনে হইতে আছে কে যেন আমারে কাটার বিছানায় শোয়া রাখছে রে। আমার মনে হইতে আছে কে যেন আমার বুকের উপরে পাহাড় দিয়া চাপা দিয়া রাখছি। আমার মনে হচ্ছে সুইয়ের ছিদ্র দিয়ে আমার শ্বাস বের করা হইতেছে। ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা কঠিন। যুবক ভাইরা আমার, মৃত্যুর যন্ত্রণার থেকে বাঁচতে পারবা না। সময় থাকতে রবের দরবারে তওবা করো। সন্তান বড়টা যেটা বুঝতে পারছে, সে তো কিতাবখানায় পড়ে, হাদিস পড়ে। সে আস্তে করে মায়ের মাথার কিনারায় বৈশা কানের কাছে মুখটা লাগাইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিয়েছে। যখনই সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলো, মা বলতেছে বাজান আরো একটু ভালো করে পড়ো, আমার তো শুনতে ভালোই লাগে। মনে হচ্ছে পাহাড়টাকে যেন আস্তে করে সরায়া দিতেছে। যেটা মেজ সন্তান তাকে বলা হয়েছে তুমি কেন বসে আছো, তুমি আল্লাহর কোরআন থেকে সূরা রহমান পড়ো। মুমূর্ষ ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত করলে তার ভিতরের অশান্তিটা একটু হালকা হয়ে যায়। আল্লাহু আকবার। ছোট সন্তানটা পায়ের কিনারায় বসে বসে সূরা ইখলাস তেলাওয়াত করে। একটু পরে মা ডেকে বলল, সন্তান আমি আমার চোখ দিয়া দেখতেছি কে যেন মাথায় পাগড়ি পইরা আমার দিকে আগায় আসতেছে। সন্তান বুঝতে পারছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু। মৃত্যুর আগে আগে নেককার যদি হয় তাহলে ফেরেশতারা তার জান নেওয়ার জন্য তার দিকে নেককারের সূরত ধইরা আগাইতে থাকে। রব্বুল আলামিন বলেন ভয় নাই, টেনশন নাই, সারা জীবন তুমি রবের হক আদায় করছে, এখন তুমি আনন্দ চিত্তে রবের হুকুমে বের হয়ে যাও। কিছুক্ষণ পর মা বলতেছে সন্তান 4 ভাই তোমরা মিলেমিশে থাকবা, ঝগড়া করবা না। যদি সম্ভব হয় জুমার দিন আমার কবরের পাশে দাঁড়াইয়া একটু তেলাওয়াত করবা যেন রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেয়। চিন্তা করে দেখেন পরকালের কি টেনশন গো। পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন, আখিরাতের চিন্তা একজন নারী বিছানায় শুয়ে পড়ছে, সন্তানদেরকে ওসিয়ত করে আমার মৃত্যুর পরে কবরের পাশে দাঁড়ায়া মাঝে মাঝে একটু তেলাওয়াত করবা যেন রব আমার একটু শান্তিতে রাখে। একটু পরে যখন বড় সন্তান বুঝতে পারলো মায়ের যাওয়ার সময় হয়ে গেছে, মাথাটা কিবলার দিকে ঘুরাইয়া কালেমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মৃত্যু হয়ে গেছে। প্রতিবেশী মহিলারা আয়েশা গোসল করাইয়া কাপনের প্যাকেট বানাইয়া তক্তার উপরে ফালায়া রাখছে। সিদ্ধান্ত হয়ে গেছে একটু পরেই লাশ দাফন হবে, জানাজা হবে। কে জানাজা পড়াবে? সবাই বলল জানাজা পড়াবে মাইয়েতের বড় সন্তান। বড় সন্তান অর্ধেক আলেম, এখনো পর্যন্ত ফুল মাওলানা হতে পারে নাই।
বড় সন্তান বলতে আছে আমার মায়ের জানাজা আমার মেজো ভাই পড়াবে, কারণ আমার আমল দুর্বল, আমি চাই না আমার দুর্বল আমলের কারণে আমার মায়ের কষ্ট হোক। আমার মেজো ভাইয়ের আমল বড় সুন্দর। জিকির করেন লা ইলাহা। যদি মা বাবার জন্য জানাজার মুসল্লায় দাঁড়ায়, এটা মা বাবার জন্য খুশনসিব। এমন একটা সন্তান রেখে যান যেই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে। মেজো ভাইকে যখন সামনে দেওয়া হইল, মেজো ভাই বলতে আছে হক বড় ভাইয়ের। আল্লাহু আকবার বলেন। যেহেতু আমার বড় ভাই জানাজা সে পড়াবে, যেহেতু বড় ভাইয়ের হক বেশি, বড় ভাই জানাজার মুসল্লায় দাঁড়ায় গেল, জানাজার জন্য সামনে দাঁড়ায় গেল। প্রথম তাকবীর দেওয়ার পরে বড় ভাই কোনো কথাই বলতে পারে না। লম্বা সময় অতিবাহিত হয়ে গেছে আবেগ, কারণ সামনে তো তার মা, মায়ের লাশ সামনে নিয়ে কেউ যদি জানাজায় দাঁড়ায় তার ভিতরে আবেগ সবচেয়ে বেশি কাজ করে। কিছুক্ষণ পর যখন সন্তান তাকবীর আবার দিল, 2-3 তাকবীর দেওয়ার পরে পরের তাকবীর ভুইলা গেছে, সন্তান মাটিতে বেহুশ হয়ে গেছে। মাথায় পানি দেওয়ার পরে হুঁশে আনার পরে প্রশ্ন করা হইল কেন তুমি এমন করলা? বলল যে মায়ের দৃশ্যগুলো আমার চোখের সামনে ভেসে উঠছে। যখন আমি মাদ্রাসায় ছিলাম বাবাই তো কবরে গেছে অসুস্থ হয়ে, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আমি আমার মাকে দেখছি যখন সে অসুস্থ অবস্থায় ছিল, তখন আমাদের চিকিৎসার জন্য মাদ্রাসার বেতনের জন্য কলস ভরে ভরে পানি নিয়ে চায়ের দোকানে দিত। 2-4 টাকা যা পাইতো তা দিয়া নিজের সংসার চালাইতো, আমাদেরকে দিত। এই যে কেতলি ভৈরা পানি নিত, সেই কেতলির দাগ এখনো মায়ের হাতে পড়ে আছে। প্রিয় ভাইয়েরা আমার, জানাজা হয়ে গেছে, সন্তান মায়ের লাশ কবরে রাখছে। ইমাম সাহেব যেটা আমাকে বুঝাইলো, হুজুর দোয়া করেন আল্লাহ আমাকে 3টা ছেলে দিছে, 3টাই যেন আলেম কবুল করে, 3টা ছেলে যেন আল্লাহ পাক আলেম বানায়, সেই দোয়াটা করেন। কারণ আমি দেখছি মা বাবা যদি সন্তানদেরকে দিনদার বানায়, এটার ফলাফল মা বাবা দুনিয়ায় থাকতেই পায়। লাশ কবরে রাখার পরে সবাই যার যার মতো বাড়ি গেছে। বাড়িতে যাওয়ার পর আমি তো মসজিদের ইমাম, আমি তো আমার রুমে থাকি, পাশেই তাদের বাড়ি। বাড়িতে যাওয়ার পরে রাত 2:30-3টার সময় সন্তানগুলা আমার কাছে এসে বলে হুজুর মসজিদের ভিতরের চাবিটা দেন, আমরা একটু ভিতরে ঢুইকা 2-4 রাকাত নামাজ পড়ি। যখন চাবি দিলাম, 4 ভাই মসজিদে ঢুইকা মসজিদের কোনায় নামাজে মুসাল্লায় দাঁড়ায় গেছে, নামাজ পড়লো, কোরআন তেলাওয়াত করলো। এর ভিতরে ছোট ভাইটাকে আর পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে? যার যার মতো বাতি নিবায়া নামাজ আদায় করলো। ছোট ভাইকে যখন তালাশ করে পায় না, বড় ভাই চিন্তায় পড়ে গেল, না জানি কোথায় গেছে। লাইট মেরে দেখলো মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাদের মতো ফোফায়া কাঁদতেছে আর বলতেছে রব্বুল আলামিন মায়ের যত গুনাহ আছে পাপ আছে এগুলা আমার মাথায় দেন, আর আমার যত ভালো কাজ আছে মায়ের আমলনামায় পৌঁছায় দেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য সন্তানদেরকে কোরআনওয়ালা বানান। মা বাবা যারা আছেন 3 সন্তান, একটাকে আলেম বানাবেন, ঘরের ভিতরে আল্লাহ বাতি জ্বালায় দিবেন। সন্তানদেরকে দিনদার বানান, পরেশগার বানান, মুত্তাকিন বানান, কখনোই ছেলে মেয়েদেরকে বদদিন বানাবেন না। এই যুগে অধিকাংশ ছেলে মেয়েরা নেশার সাথে জড়িত হয়, এটার কষ্ট মা বাবা নীরবে একা একা সহ্য করে। প্রিয় ভাইয়েরা আমার, আমি সিদ্ধান্ত নিছি 30, 40, 50 বছরের জিন্দেগি, হঠাৎ হঠাৎ মানুষ দেখি দুনিয়ার থেকে বিদায় হয়। দুনিয়া থাকার জায়গা না, চলে যাওয়ার জায়গা। পৃথিবীর ভিতরে কেউ টিকতে পারে না, আমিও পারবো না। অতএব আমি চিন্তা করে দেখলাম আমার প্রত্যেকটা কথা যেন আল্লাহর কোরআন থেকে হয়। গুনাহ তো হবেই না, বরং প্রতিটা হরফে হরফে 10টা নেকি জমা হয়ে যাবে।
কোরআনের প্রতি মহিলার কি পরিমাণ ভালোবাসার মহব্বত। এ জীবনে আপনি কয়জন হাফেজের বাপ দেখছেন আমার জানা নাই। আমি 4 তারিখে বয়ান করছি বগুড়া গাবতলীতে, যেই মসজিদের উদ্যোগে বয়ান করলাম, যাওয়ার পরে শুনলাম মসজিদের মোতাওয়াল্লি যিনি, 9টা ছেলে 9টাই হলো কোরআনের হাফেজ, আবার মাওলানা। জামিল মাদ্রাসার মুহাদ্দিস সাহেব ছিল, কারবালার মুহাদ্দিস সাহেবরা ছিল। তারা আমাকে বলল, হুজুর যদি জান্নাতি মানুষ দেখতে চান এই মুরব্বির দিকে তাকান, 9টা ছেলে 9টাই কোরআনের হাফেজ। বাহিরের কথা বাদ দিলাম, আমার ঘরের ভিতরে তো প্রায় 6 থেকে 7টা কোরআনের হাফেজ। আলহামদুলিল্লাহ, সম্মান আল্লাহ কমায় নাই, ঠগায় নাই, বরং সন্তানদেরকে যদি আপনি কোরআনের তালিম দেন, সম্মান দেওয়া আর রিজিকের দেওয়ার দায়িত্ব নিয়েছেন কে? ফরিদপুর একটা মহল্লায় বয়ানে গেলাম, বললি সবাই চিনবেন, বলার দরকার নাই। যেই মহল্লায় বয়ানে গেছি, ইমাম সাহেব বলল, হুজুর জীবনে কত মানুষের জানাজায় গেছেন আপনি? আমি বললাম হিসাব নাই। সে আমাকে বলল, হুজুর জীবনে কত মানুষের লাশ কবরে রাখছেন? আমি বললাম ভয়েতে আমি মানুষ রাখতে পারি না, ডর লাগে আমার। সে আমাকে বলল, জীবনে কত মানুষের কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারত করছেন? আমি বললাম অভাব নাই। আমি তো কয়েকদিন আগেও সাইদি ফাউন্ডেশনে এশারের নামাজ পড়ছি, কংসনগরে বয়ান করলাম, এশারের নামাজ পড়লাম পিরিজপুরে সাইদি ফাউন্ডেশনে। নামাজের পরে দেখলাম ছোট ছোট বাচ্চারা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। কিছু মানুষ কবরে যায়, তার জন্য মানুষ দিল থেকে দোয়া করে। আবার কিছু মানুষ মরার পরে কিছু মানুষ বলে আরো আগে মরা উচিত ছিল। মানে এই পরিমাণ জ্বালাইছে, দুর্নীতি করছে, মরা উচিত ছিল আরো 10 বছর আগে। ও 10 বছর দেশটাতে খাইয়া লাইছে।